চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। স্মৃতি সে সুখেরই হোক আর বেদনারই হোক, সব সময় করুন। মানুষের মনের কথা যিনি তুলে ধরতেন লেখনীতে, সেই প্রিয় নির্মাতার এমন উক্তি যেন পাঠক আর দর্শকের জন্য জন্মদিনেও করুণ স্মৃতি। ১৩ বছর আগে প্রিয় লেখকের কলম আর চিন্তার প্রকাশ গেছে থেমে। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদকে স্মরণ মানেই একরাশ বেদনা, একগুচ্ছ সুখস্মৃতি আর এক অবিনশ্বর ভালোবাসা। যুদ্ধের পরে আপার বিবাহ গোটা বাংলাকে মুগ্ধ করে রেখেছিলেন প্রথম থেকে শেষ অবধি লেখা প্রতিটি বইয়ে। যে লেখা হাসায়, কাঁদায়, গল্প বলে মধ্যবিত্তের নিত্যদিনের সংসারের। কখনো আবার তার গল্পে তিনিই ফিরে আসেন লজিক্যাল মিস্টেরিয়াস মিসির আলী কিংবা অ্যান্টি লজিক্যাল রোমান্টিক হিমু হয়ে। মানুষের মনের কথা এত সহজ প্রকাশে তিনি হয়ে উঠেছেন বাংলা সাহিত্যের কিংবদন্তি হয়ে। দিনটা ১৯৪৮-এর ১৩ নভেম্বর। নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেন নন্দিত এই কথা সাহিত্যিক। চলচ্চিত্র নির্মাণে দারুণ সফল ছিলেন হুমায়ুন আহমেদ। প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি মুক্তিযুদ্ধ ভিত্তিক যে সিনেমাটি ৮টি বিভাগে অর্জন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর শ্যামল ছায়া, দারুচিনি দ্বীপ, আমার আছে জল, ঘেটুপুত্র কমলা, শ্রাবণ মেঘের দিনের মতো সিনেমা বাংলা চলচ্চিত্রে উন্মোচন করে এক নতুন দিক। বাণিজ্যিক সিনেমা থেকে পরিবার সমেত দেখার মতো গল্পে ভরপুর তার প্রতিটি ছবি এখনো গেঁথে আছে দর্শকের মাঝে। নাট্যকার হিসেবেও তিনি পেয়েছিলেন আকাশচুম্বী জনপ্রিয়তা। এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, বহুব্রীহি, নক্ষত্রের রাত, অয়ময়, আজ রবিবারের মতো দর্শক নন্দিত নাটকগুলো এখনো অমলিন। সময় বদলেছে নাটক দেখার প্ল্যাটফর্ম, কিন্তু হুমায়ুনের গল্পের আবেদন এখনো একই রকম। যখন পুরোপুরি ফিরতে পারবো তখন হয়তো অনেক বেশি ভালো লাগবে এখনকার তুলনায়। ভালোবাসতেন জ্যোৎস্না দেখতে, বৃষ্টিতে ভিজতে। নীরব নুহাসপল্লীতে এখনো জ্যোৎস্না নামে, এখনো বৃষ্টি ঝরে। আজ হয়তো সশরীরে নেই প্রিয় কবি, কিন্তু তার নির্মাণে আছেন পাঠক এবং দর্শকের হৃদয় জুড়ে। যেখানেই থাকুন না কেন, ভালো থাকবেন প্রিয় ম্যাজিশিয়ান। শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ। ভদ্রলোক হইতে ইচ্ছা করে, খুব আফসোস হয়। মনে হয় ভদ্রলোক হইতে পারলে তুমিও তোমার সঙ্গে কঠিন ব্যবহার করতে না। মুর্শিদ ঐশী, চ্যানেল 24।